এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে, আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন, সেটি আপনাদের গা শিউরে উঠবে। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। ওনার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চায় নাহিদ সাহেব গতকালকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করলেন, এই টাকা কোথা থেকে আসবে? গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর সাম্প্রতিক এক বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কার্যক্রম নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মন্তব্য করে বলেন, ছাত্র নেতাদের কর্মকাণ্ড জানলে সাধারণ মানুষের গাও শিহরে উঠবে। এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে, আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন, সেটি আপনাদের গা শিউরে উঠবে। তারা সরকার, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করছে, গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে, এইভাবে খবর দেখাবেন, এইভাবে প্রচার করবেন, তারা প্রচার করছে। তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয়, তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে, তুমি কাজকর্ম করবা, তোমাকে এমপি বানানো হবে, 2-4 কোটি টাকা দিয়ে হবে, তুমি আমাদের সাথে আসো, সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয়, তাহলে তো তারা যাবে। এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে, তাহলে তো এটা সরকারি দল হবে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তি কেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে কিংবা কাউকে বিশেষ ভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে, সেটা তো বাস্তবতা না। এই গণ অভ্যুত্থানে বিএনপি, জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল, 18 থেকে যারা পুনঃসংস্কার আন্দোলন করেছিল, তাদের কথা ওইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না। তার ওই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও বিতর্ক সৃষ্টি করেছে। বিপিনের বক্তব্য হচ্ছে, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি করেছে। এটা সত্য। আর এগুলো হচ্ছে নাহিদ সার্ভিস সহ আরো কয়েকজন যারা আছে এরা। যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা, জনগণ সহ রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখা, এগুলো যদি করতে চায়, তাহলে বাকি যে 2জন এখনো উপদেষ্টা পদে আছেন, তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ভিপি নূর। নূরের বক্তব্য, আমরা বারবার বলে আসছি, জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই গণ অভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। কিন্তু গত 6 মাসে এই সরকার ব্যর্থ হয়েছে। সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এবং দেশ নিয়ে সংকট তৈরি হচ্ছে। বিপিনুর খুব শক্ত ভাষায় এখানে সমালোচনা করেছেন। ইভেন তিনি বলছেন যে সরকারের গোয়েন্দা সংস্থাদের কাছে অনেক তথ্য আছে, এরা তলে তলে যা করতেছে এগুলো শুনলে নাকি আমাদের গা শিউরে উঠবে। বদলি ট্রান্সফার, বাণিজ্য ট্রান্সফার, সাংবাদিক ইলিয়াস কিন্তু ইশারাঙ্গিতে বলতেছে। সবার আগে আমলনামা সাংবাদিক ইলিয়াসে হয়তো প্রকাশ করবে যে কে কোথায় কোন জায়গায় কোন সেটেলমেন্ট দিছে, করছে, বদলি, বাণিজ্য তদবির, গ্রেপ্তার থেকে বের করে দেওয়া, মামলা থেকে নাম কাটাই দেওয়া, দেশ থেকে টেকনিক্যালি সাইড করে দেওয়া, এরকম অনেক বক্তব্য, অনেক কিছু এদের বিরুদ্ধে আসছে। সত্য মিথ্যা আমরা এখনো জানি না। আর গণমাধ্যম কেউ কেউ বলছেন যে সরকার কন্ট্রোল করছে, এরা কন্ট্রোল করছে যে কোন নিউজ গণমাধ্যম ছাপাবে, কোনটা ছাপাবে না, এগুলো সবই বিপিনুরের বক্তব্য। কালকে আপনারা শুনেন একটা তিনি দিয়েছিলেন। তারপর বিপিনুরের তিনি পজিটিভও বলছেন, নেগেটিভও বলছেন, তবে পুরোটা ভিডিওর মধ্যে নেগেটিভিটি ছিল। আপনার কি মনে হয় যে আসিফ এবং মাহফুজ এরা কি আসলে পদত্যাগ করবে না? এরা বলতেছে মুখে আমাদের এই দলগুলোর সাথে সম্পৃক্ত নাই, কিন্তু আমরা সবাই জানি এরা ঘুরে ফিরে এই দলেই যাবে, পদত্যাগ করে যাবে। তো পদত্যাগ করে আপনারা যদি রাজনীতি করেন, একবারে যান, দল গঠন হয়ে গেছে, সরকারি পয়সা থেকে যে সরকারি বাস ব্যবস্থা নেওয়া, তারপর আসিফের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, বিভিন্ন আশঙ্কা করছেন যে একটা বিশাল বাজেটেবল একটা ইস্যু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, বিলিয়নস অফ টাকার খেলা এখানে আছে, বিভিন্ন এলাকার ডেভেলপমেন্ট ইস্যুগুলোতে, সেখানে এটা মিস ইউজ হইতে পারে, এরকম নানান আশঙ্কা আছে। যার কারণে নূরের বক্তব্য, এই 2জনকে পদত্যাগ করতে হবে। এদিকে সাধারণ জনগণ ও বিপুলের মধ্যে প্রশ্ন উঠেছে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বিপুল অর্থের উৎস সম্পর্কে। কোটি কোটি টাকার মালিকানা কিভাবে অর্জিত হলো, সেই বিষয়ে স্বচ্ছতা চাওয়া হচ্ছে। নাহিদ সাহেব, বাংলাদেশের মানুষ জানতে চায় যে এত টাকা পেল কোথায়। কারণ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যদি তিনি মাদুরের উপরে বসে মানিক মিয়া এভিনিউতে করতেন, তাহলে জাতি প্রশ্ন করতেন না। কিন্তু যখনই দেখেছেন যে 5 স্টার হোটেলকে তিনি হার মানিয়েছেন, সেরাটন, সোনারগাঁ, গুলশানকে হার মানিয়েছেন, এখন বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়
এই কোটি কোটি টাকা কোথা থেকে আসলো নাহিদ সাহেবকে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে এই যে জাতীয় নাগরিক পার্টি, এই পার্টির অন্তরালে পদ্মার পিছে অন্তর্বর্তী সরকার কলকাঠি দাঁড়াচ্ছে। এখন আমি যদি আমার বাসায় টাকা রেখে, ব্যাংকে টাকা রেখে, আমার অন্য সহকর্মীদের টাকা রেখে এই যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় 2000 টাকা আছে, তো এইটাই কি আমার টাকা? রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয়। কোথায় টাকা পেল, এবং আমরা দেখলাম যে গতকালকে কোটি কোটি টাকা খরচ হয়েছে, এবং মনে হয় বাংলাদেশে এত বড় রকমের কোনো সময় এরকম কর্মসূচি বা প্রোগ্রাম, মানে এটাকে কি বলে, এই চমকালো অনুষ্ঠান কখনো কেউ করছে কিনা সন্দেহ। তাই এই টাকাটা কোথা থেকে আসছে আমরা ইতিমধ্যে জেনেছি। আমি স্পষ্টভাবে আপনি সার্চ দিলে পাবেন যে একজন সাংবাদিক ইলিয়াস, যিনি দেশপ্রেমিক, এবং উনি ওনার বাবার পক্ষ কথা বলেনি, সবসময় নিয়ম মাফিক কথা বলে। তিনি 5টা ছবি দিয়ে কিছুদিন আগে, 3-4 দিন আগে একটি লাইভ করেছে, সেইখানে দিয়েছে 2 জনের উপদেষ্টার ছবি। একজন হচ্ছে যে আপনার এই নাহিদ, আর একজন হচ্ছে আসিফ। এই 2 জন এবং হাসনাত এবং সার্জিদের পাশে একটা মেয়েকে দেখেছি। এই 5 জনের ছবি দিয়ে বলেছে যে এই 5 জনের পরিবার এবং 5 জন প্রচুর পরিমাণে টাকা বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করছে, তদবির বাণিজ্য করছে, তার পরিবার তদবির বাণিজ্য করছে, এমনকি বলেছে মিরপুর একজন এবং বনশ্রী একজন। এবং এই টাকা এখন চাঁদার থেকে চলে গেছে ডোনেশন, সেই ডোনেশন আনতেছে। এই ডোনেশন কারা দিচ্ছে? তারা অবশ্যই সুযোগ সুবিধা নেবে। দর্শক, এছাড়াও আরো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের পুরো ভিডিওতে। যে নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল সরকারের ক্ষমতার অপব্যবহার করেছে। তাদের জন্য ডিসিরা গাড়ি ঘোড়ার ব্যবস্থা করেছে। সেই গাড়ি করে ছাত্র জনতা এসছে দিল্লিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে। সেখানে দলের আত্মপ্রকাশ হয়েছে। সেই আত্মপ্রকাশের সেই সমাবেশ জমজমাট করার জন্য ডিসিরা সহায়তা করেছে, এবং এক্ষেত্রে প্রশাসন ব্যবহৃত হয়েছে। টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এই খবরটি তারা নজরে এনেছে এবং বলেছে ক্ষমতার অপব্যবহারের দায় সরকার এড়াতে পারে না। নতুন পরীক্ষা শুরু হলো দর্শক। অন্তর্বর্তী সরকারের ব্যাপারে এমনিতেই বিএনপির বড় অভিযোগ ছিল যে এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে। সরকারের ভিতরে বসে কিছু উপদেষ্টা নতুন রাজনৈতিক দল সংগঠিত করছে। যদি তাই চলতে থাকে তাহলে আগামী নির্বাচন এই সরকারের অধীনে নিরপেক্ষভাবে হবে, সেই নিশ্চয়তা তারা পাচ্ছেন না। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এমন কথা কিন্তু মির্জাফর ইসলাম বলেছিলেন এবং তার এখন বিএনপির বাইরে এমনকি টিআইবির মতন আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান, তারাও এই বিষয়ে বক্তব্য দিয়েছে। যদিও সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে রিকুইজিশন করা হয়েছে চাপে পড়ে, এবং সেটি দলের জন্য না, গণঅভ্যুত্থানের ছাত্র জনতা বা তাদের স্বজনরা ঢাকায় আসবেন সমাবেশে, সেই কারণে। তারপরেও তারা তো এমন একটি সমাবেশে আসছে যেটি একটি রাজনৈতিক দল অন্য 10টি রাজনৈতিক দল। একইভাবে নুরুল হক নূর কিন্তু ইতিমধ্যে বলেছেন যে 2 ছাত্র উপদেষ্টা আছে, তাদেরকে পদত্যাগ করতে হবে, সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। পিরোজপুরের কথা তিনি উল্লেখ করেছেন। আজকে কিছুক্ষণ আগে এই খবরটি এসছে, তাতে দেখা যাচ্ছে যে টিআইবি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার বাইরে অন্তত একটি জেলা থেকে জাতীয় নাগরিক ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বের জন্য কর্তৃত্ববাদের অনুকরণে সরকারিভাবে হুকুম দখল করে, অর্থাৎ রিকুইজিশন করে পরিবহন বাস রিকুইজিশন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি বলছে এনসিপির জন্মলগ্নেই এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখার উদ্দিন। তিনি বলেন, এনসিপির জন্মলগ্নে এরূপ ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। অন্যদিকে সেকেন্ড রিপাবলিক এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যানারে
এই ধরনের কর্তৃত্ববাদী পুরনো চর্চা পরিহার করার জন্য এনসিপি ও তার সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ছাত্র জনতার অভূতপূর্ব আত্মত্যাগের নতুন বাংলাদেশের অভীষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব কর্তৃত্ববাদ পতন পরবর্তী বাংলাদেশের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশাও অপরিসীম। এই প্রত্যাশা পূরণের পূর্ব শর্ত হিসেবে দলটিকে একেবারে শুরুতেই বাস ইকুইজিশনের এই নজির এবং তার নেতিবাচক প্রভাবকে রেড অ্যালার্ট হিসাবে গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে এই জাতীয় গতানুগতিক আত্মঘাতী কর্মকাণ্ড এবং আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। যেমন বলছেন, শিক্ষার্থীদের গড়া এই নতুন রাজনৈতিক দল জিরো সাম রাজনীতি নির্ভর ক্ষমতার অপব্যবহারের হাতে জাতীয় জিম্মিগত থেকে এই দেশের সম্ভাবনা এবং ইতিবাচক গণতান্ত্রিক তত্ত্ব বিকাশে সহায়তা করতে পারে। স্থায়ীভাবে নতুন নেতৃত্বের চর্চা এবং আচরণে প্রতীত কর্তৃত্ববাদী বা কোনো প্রকার ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি তাদের প্রতি জনমনে বিরূপ ধারণার জন্ম দেবে এবং নতুন বাংলাদেশের জবাবদিহিমূলক গণতান্ত্রিক বোধ এবং চেতনা বিকাশকে বাধাগ্রস্ত করবে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, রাজনৈতিক প্রতিনিধিত্ব, জনপ্রতিনিধিত্ব এবং সরকার পরিচালনায় একচ্ছত্র আধিপত্যের মাধ্যমে কর্তৃত্ববাদী আচরণের সাংস্কৃতিক পরিবর্তে নতুন রাজনৈতিক দল মূল অনুঘটকের ভূমিকা রাখবে। দেশবাসী এমন আশা করবে। তবে সবকিছু নির্ভর করবে নতুন দল এদেশের রাজনীতিতে দীর্ঘদিন দাঁড়িয়ে ক্ষমতার অপব্যবহারের চর্চা থেকে কতটুকু দূরে থাকতে পারবে তার উপর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সব পর্যায়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক মঞ্চ সব ধরনের অর্থাৎ তারা যাতে কোনো দল প্রতিষ্ঠা করছে এমন যাতে মনোভাব এই জন্যই শুরু থেকে দেখেন নাহিদ ইসলাম যখন পদত্যাগ করলেন তার পদত্যাগটা কিন্তু অন্যদের থেকে আলাদা। যেভাবে প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র নিলেন, করমর্দন করলেন, আলিঙ্গন করলেন, তারপর তাকে নিয়ে তারই প্রেস কনফারেন্স করলেন, এটি অনেকের দৃষ্টিতেই লেগেছে যে তাহলে কি এই সরকার তাদেরকে আশীর্বাদ দিচ্ছে, নতুন রাজনৈতিক দল করতে অনুপ্রেরণা যোগাচ্ছে। সেই ক্ষেত্রে একটা সামগ্রিক একটা অনুপ্রেরণা বিষয় থাকার দরকার ছিল, স্পেশালি কোনো একটি রাজনৈতিক দলের কেন আমার বাস রিভিউশন। সুতরাং সব মিলিয়ে একটা যে সন্দেহ অবিশ্বাস বিভিন্ন মলে তৈরি হয়েছে, এটি নতুন দলকেই পরিষ্কার। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।